চারজন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, মাসি, ভাই, দিদি এবং আমি। পরে দিদি এবং জামাইবাবুর সাথে আমাদের দেখা হয়। তো আমার ভাই এই ট্রেন যাবার জন্য বায়না করছিল, তো শেষমেশ জামাইবাবুকেই উঠতে হলো ভাইকে নিয়ে। এই যে নাগরদোলাটা, এখানে এখন আমরা উঠবো। আমি তো ভীষণ এক্সাইটেড, প্রত্যেক বছরে উঠি, বাট প্রত্যেক বছরই উঠি, বাট এখন আরো বেশি এক্সাইটেড আছি। তো গাইস, আমরা এখন নাগরদোলায় উঠে গিয়েছি, আর এখন আস্তে আস্তে সবাইকেই তুলছে। আমরা এখন টপে আছি, আস্তে আস্তে আবার নিচে নামাচ্ছে। ভীষণ জোরে, এখন ভীষণ জোরে চলছে নাগরদোলাটা, আর ভয়ও লাগছে ভীষণ, কিন্তু মজাও লাগছে ভীষণ। আমার হাত কাঁপছে। প্রাণটা জুড়িয়ে গেল। জাস্ট কেমন লাগছে বল? ভালো, এক্সাইটেড, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। এটা হচ্ছে নিচের ভিউ। নাগরদোলা না চললে বাসন্তী পুজো বলে মনেই হয় না আমার। আমার তো ভীষণ ভালো লাগে। ওইদিকে চাঁদ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে চাঁদটা দেখতে এখান থেকে খুব সুন্দর লাগছে। ওপরে আমরা, নিচেই মেলা, তার সঙ্গে সুন্দর একটা গান। খুব গান হচ্ছে, একটা ভালো গান দিতে পারতো এই সময়। কি গান হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি, আমিও কিছু বুঝতে পারছি না। এই সময় একটু ভালো গান দেওয়া দরকার ছিল। তো আজকে আমার বার্থডে গাইস, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে জয়ন্তী। থ্যাংক ইউ সো মাচ। আমার মাসি দাঁড়িয়ে আছে, কই যে মাসি যা, এই যে আমি বুঝতে পারিনি আমাদের এত তাড়াতাড়ি লাগিয়ে দেবে। আরেকবার চলে লিখুন ওয়েলকাম 20। ওয়েলকাম 20। তো আমরা এখন এসেছি কেক নিতে। এখন কেক নিয়ে আমরা যাবো চন্দ্রকেতু পরে, আর ওখানে বসে আমরা বার্থডে সেলিব্রেট করবো। এখন আমরা চলে এসেছি গড়ের মাঠে, চন্দ্রকেতু গড়ে, আর এখানেই আমরা এখন বার্থডে সেলিব্রেট করবো। এখন বাজে 1:30 অ্যান্ড এখন আমরা ঠাকুর দেখে জন্মদিন সেলিব্রেট করে বাড়ি যাচ্ছি, মানে মামার বাড়িতে যাচ্ছি। তো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।